আজান হয়ে গেল ওর মা, পানির বোতলটাতে। বাবা বাসার সামনে তো চলে আসছি, উপরে গিয়ে পানি খাবো। হ্যাঁ, ঠিক সময় ইফতারটা করতে হয়, আগে এখানে মুখে দিয়ে নিতে হয়। ধর্মা, তুই এক ঢোক মুখে দে। চল তাড়াতাড়ি চল। আয়। আপনার সাথে একটু কথা বলা যাবে? এই যে আমি আপনাকেই বলছি, আপনার নামটা কি একটু জানতে পারি? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, আপনি ছাড়া তো আর আশপাশে কেউ নাই। ও, আমার নাম ওয়াসিমা তাইব। কি? ডাক নাম তাসলিম। তাসলিমা? বাহ, নামটা তো খুব সুন্দর। আপনি আমার সঙ্গে এভাবে কথা বলবেন না, সমস্যা আছে, আমাদেরকে ফেলে মাইন্ড করবেন। আচ্ছা, তার মানে আপনার সাথে সবসময় আপনার বাবা আপনার মা লেগেই থাকে? জি, আমি বাইরে আসলে কেউ না কেউ আমার সাথে থাকে, আমি একা আসি না। আজকে আম্মু আসছে আমার সাথে। আপনি আপনার মাকে ভয় পান? মানে আমি বুঝলাম না, আমি একটা মানুষ কি আরেকটা মানুষের সাথে কথা বলতে পারে না? ছেলেদের সঙ্গে আমার কথা বলা নিষেধ, আমি রাস্তাঘাটে অপরিচিত কারোর সঙ্গে কথা বলি না। আমি তো আপনার অপরিচিত কেউ না। আমি কিভাবে? আপনি মরে বসে সিগারেট খান, এই বাজে জিনিস খান কেন? এই আল্লাহর কসম করে বলতেছি, আজকের পর থেকে সিগারেট খাবো না, একদম সব ছেড়ে দেবো। প্রমিস? মা চলে আসতেছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, চলে যেতেছি। একটা কাজ করেন, আপনার মোবাইল নাম্বার একটু আমাকে দেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এই, তুমি এনে খাড়ায় কি করো? কোনো দরকার আছে? না, তেমন কোনো দরকার নাই, এমনি দাঁড়ায় আছি। এমনি এমনি কেউ খাড়া থাকে? আমি এমনিই থাকি, ভাল লাগে। আরে মিয়া শোনো, মসজিদে আজান হইতেছে, আর আজান হলে একটা মুসলমানের দায়িত্ব হলো মসজিদের দিকে যাওয়া। তুমি এখানে ফিরি ফিরি খাড়ায় খাড়ায় বাতাস খাইতেছো, আল্লাহর খাতা থেকে তোমার নাম তো কেটে যাবো। না, আমিও চিন্তা করে দেখছি আঙ্কেল, নামাজ পড়া দরকার। আপনার মতো যখন বুড়ো হয়ে যাবো না, তখন পড়বো। এই, এই বেয়াদব, কি বলা? ভারী বেয়াদব তো তুমি। মুরব্বীগুলোকে কেমনি কথা কোথায় জানো না? হ্যাঁ, আদব কায়দা কিছু শিখো নাই? আঙ্কেল, আপনি তো শুধু শুধু চেতে চাইতেছেন, মানে আমি আপনাদের বিষয়টা যেভাবে বলতে চাইছি আপনি বিষয়টা ওইভাবে বুঝেন নাই। যেমনি কম, তোমার আমি অনেক লক্ষ্য করছি, তোমার আচার আচরণে অনেক ঝামেলা আছে। আঙ্কেল, আপনি কি বলতেছেন? মানে আমার মতো ভদ্র ছেলে আছে? তুমি যে কত ভদ্র আমি ভালো করে জানি। আর ওই এই নামাজ পড়ার সাথে বুড়া জোয়ানের কি সম্পর্ক? সবারই তো নামাজ পড়তে হয়। আর তুমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে খাড়াও, মানুষের অসুবিধা হইতেছে। যাও। যাবো কি হলো, যাইতেছো না কেন? যাবো আঙ্কেল, আমার ছোট্ট একটা কাজ আছে, তো কাজটা শেষ হলেই চলে যাবো। কি কাজ? রাস্তা ছাড়ো দিবা? আপনি তো একদম ঠিক ধরছেন আঙ্কেল। না আসলে হয়েছে কি, রাস্তাঘাটের পোলাপান এত বেয়াদব, রাস্তাঘাটের মধ্যে মনে করেন যে ওই যে সিগারেট টিগারেট ফালায় চলে যায়, তো এগুলো পরিষ্কার করার দায়িত্বটা আবার আমি নিছি।
আপনি আবার ভাইবেন না আমি সিগারেট খাই, অনেক আগে খাইতাম, এখন ছেড়ে দিচ্ছি। टनक दिन तक टनक दिन टनक दिन तक टनक दिन टनक दिन तक टनक दिन तक 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 टनक दिन तक टनक दिन टनक दिन तक टनक दिन टनक दिन तक टनक दिन तक तक আচ্ছা বন্ধু, এটা কি আসলেই ফার্সি ভাষা? এটা তো বন্ধু পুরোটাই ফার্সি। ও আচ্ছা, তুই তো ফার্সি ভাষা সত্যি সত্যি পড়তে জানিস না? এই বেটা তুই কি কইতেছিস? তোর না ওই দিন বললাম ও আরবি লাইনে পড়াশোনা করছে অনেকদিন, আরবিও পারে ফার্সিও। এটা ফার্সি ভাষা শুধু পড়তে না, এই পুইরা বুঝতে বা লিখতেও জানি। দাঁড়া তোর আমি এটা পুইরা শোনাইতেছি। আচ্ছা দাঁড়া দাঁড়া, এখন পড়িস না। এই তুই কি ওদিকে যাই, দাঁড়া যা। নিলি তো নগদে পোল্ট্রি নিয়ে নিলি, ভাব নিয়ে নিলি। আরে ভাই না ভাবনে আর কি আছে, আমি তো বুঝলাম না। মায়াই কি আমারে বকাই দিছে নাকি ভালোবাসার কথাই বলছে সেটাকে জানি, তারপর তোর সব কিছুগুলো বলবো। আমি বলছি তো, যা ওইদিক যা, রাগ করিস না, যা। আচ্ছা যাইতেছি যাইতেছি। তুই যাইতে কিছু জান, এত কথা কিসে? যা। হ্যাঁ যাইতেছি যাইতেছি। কি লিখছে রে? ইসমাত চে, টাকা দে। টাকা দে, তুই বুঝো। লিখছে ইসমাত চে, মানে হইতেছে তোমার নাম কি? দাঁড়া, আরেকটা কথা লিখছে। কি লিখছে? সে তোর হাসনাত, কি মানে হইতেছে তুমি কেমন আছো? আরে আমি তো ভালো আছি, কিন্তু এসব তো জানতে চাই না। দেখতে হয় না আর কিছু লিখছে কিনা। না মা, আর কিছু লেখা নেই। আরে বেটা ভালো করে দেখ না। তুই বোঝো সেটা? না বুঝলে এত কত কষ্ট কিছু নেই, এই জায়গায় ওরকম কিছুই লেখা নাই। আরে ভাই এটা কেমন কথা? এতগুলো কথা পেঁচায় বুচায় লেখছে, এটার মাঝখানে কি ভালোবাসার কথা কিছু নাই? ভাই এরকম কোনো কথাই লেখা নাই। ও আচ্ছা ঠিক আছে, দেখ, এটা দরকার নেই। তুই একটা কাজ কর, তুই আমার কয়টা কথা লিখে দে। ধর, এখন লেখা দিতে হইব? এখন লিখে দে, ধর। তুই ফার্সিতে লেখ যে তুমি খুব সুন্দর। তো খাইলে খুশগুল হাসতে, তার মানে তুমি খুব সুন্দর। আচ্ছা লেখ, আমি তোমার সাথে কথা বলতে চাই। মানমি আরে ভাই এটা তুই কি কইতেছ? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। শেষ তো করতে দিবি, তুই কিছু বোঝোস? তোর বোঝার দরকার কি? যার বোঝার হে বুঝলেই তো হইলো। ল, আমি আজকে লিখতে পারবো না, আমার কাজ আছে, বাকি দাম পরে লিখে দিব। আমার আরো কয়টা কথা ছিল, একটু লিখে দিয়া যা। আরে আমি যে এগুলো শিখছি, আমার ব্রেন তো এটা তো খাটাইতে হইব, বোঝোস নাই? এরকম পরে লিখা দিব, আমার এখন কাজ আছে। তো খাইলে খুশগুল কাশতি, তুই অসুন্দর। রাস্তিমা, রাস্তিমা শোনো, একটু দাঁড়াও। আপনি আপনি এখানে কেন? সামনে আম্মা আছে, আপনি এখান থেকে যান। আচ্ছা শোনো না, তোমার সাথে না একটু কথা বলতে যাচ্ছিলাম। চিঠিতে তো আমি কথা বলছি, আমি এভাবে কথা বলতে পারবো না, তো দেখলে সমস্যা হয়ে যায়। আচ্ছা শোনো না, আমি তো ফার্সি ভাষা বুঝি না, চিঠিটা একটু বাংলা লেখা যায় না? না, আমার ফার্সি ভাষায় লিখতে অনেক ভালো লাগে, তাই আমি লিখি। মানে একটা ছেলে ফার্সি ভাষা বোঝে না, সে অর্থ বুঝতে পারতেছে না, এটা তার জন্য কত বড় একটা পেন, সেটা তুমি বোঝো? আপনি ফার্সি ভাষা না বুঝতে পারলে শেখেন, শিখলে তো একটু কষ্ট করতেই হইব। আর আপনি কষ্ট করতে পারেন কিনা এটাই তার পরীক্ষা। আমার জীবনে আমি কখনো কোনো পরীক্ষায় পাশ করি নাই, কিন্তু এই পরীক্ষায় আমার পাশ করতেই হবে। আচ্ছা শোনো না, আমি কিন্তু একটা ফার্সি ভাষা জানি। তাই শুনান তো আমাকে। তো খাইলে খুশগুল হাসতি, এটার অর্থ হচ্ছে তুই অনেক সুন্দরী।
আচ্ছা শোনো, তোমার জন্য একটা চিঠি আছে। চিঠি? না না, আমি কোনো চিঠি নিতে পারবো না, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটা কাজ করি, ওই যে ইটটা আছে না, ওই ইটে নিচে রেখে যেতেছি, ওখান থেকে নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, আপনি আগে যান। তুমি চাইলে প্রজাপতি হয়ে তোমার কাছে চলে আসতে পারি উড়ে। তুমি চাইলে জোনাকি পোকা হয়ে তোমার ঘরে আলোয় দেব ভরে। তুমি চাইলে তোমার জন্য হব বসে শীতের কাঁথা, যেখানে থাকবে নকশি করে তোমার হরেক স্বপ্ন আঁকা। জাগিয়ে রাখি তোমার হাসি মনে, উচ্ছ্বাসিত রঙিন আবহাওয়ায় তোমার জন্য কুড়ে থাকা স্বপ্নগুলো আঁকা রয়ে যাবে একদিন অমলিন। এই যে শুনতেছেন, একটু এদিকে আসেন তো। কই আপনি? কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার কি আর সাধে করতেছি? তাসলিমার বই খাতা গুছাইতে গিয়া এই যে এটা পাইছি। কি এটা? আরে কি এটা? এটা তো ভাষা আমি বুঝতেছি না, আর এই জন্য তো আপনারে ডাকছি। দেখা তো মনে হইতেছে চিঠি। দেখেন না ভাঁজ করা। তোমার না মনের মধ্যে খালি সন্দেহ। এইটা ভাঁজ করা থাকলে কি সিটি হয়? আর মায়া তো ঘরে আছে, তার এটাকে জিগাও। এই তাসলিমা, তাসলিমা এদিকে তোমার। আরে শুনেন, সন্দেহ করার কারণ আছে। ওই যে পাশের বাসার উড়নচণ্ডী ছেলেটা আছে না, ওর আমি দেখছি অনেকদিন তাসলিমার পিছে ঘুরঘুর করতে। বিষয়টা আমিও লক্ষ্য করছি। আপনি আমার ডাকছেন? হ্যাঁ মা, ডাকছি। এটি কি দেখতো মা? তোর মায়ে পাইছে তোর ওই যে বইয়ের মধ্যে। কথা বলতেছিস নাকি? কি এইটা? এইটা আমার টেবিলে আইলো কেন? আম্মা, আমার দেখো তো, আমি ফালাই দিই। এটা কি তুই বুঝোস না? তুই কি মনে করছিস এটার ভাষা বুঝবো না দেখা আমরা কিছুই বুঝবো না? একটা কথা মনে রাখবি, সন্তান যেই ভাষায় লিখুক না কেন আর যেই ভাষায় বলুক না কেন, মায়েরা সব বুঝে। কি ব্যাপার, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? কিছু বলেন না যে? আমার আর বলা বলির কিছু নাই, সিদ্ধান্ত নেওয়ার টাইম হয়ে গেছে। তোর বাপে কি বলে গেছে কিছু বুঝছস? আমরা কোনোদিনও আশা করি নাই তুই এরকম একটা কাজ করবি। এত বেহায়া কিভাবে হইলি? সে আচ্ছা, যা করছস করছস, একটা কথা মনে রাখবি, বাপ মা হিসেবে যেই দায়িত্ব নেওয়ার এখন থেকে আমরা সেটাই নিব। ধর।
জরুরি ডাকলা? কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে বলো না আমাকে। আব্বা আম্মা আমাকে কত জানি না গেছে, তারা এখন আমার অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে মানে? আরে বললেই হলো নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে? ঠিক আছে, আমি আজকে আমার বাবা মাকে বলবো তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। প্রস্তাব পাঠায় কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? আমার বাবার ঢাকায় 5 তলা 2টা বাড়ি আছে, আমি কি রাস্তার ছেলে নাকি? আপনি বুঝতেছেন না কেন? আপনারা আমার আব্বা আম্মা কেউ পছন্দ করে না। আরে কেন পছন্দ করবে না? আমি কি মাস্তানি করি? আমি নেশা করি? একটা সিগারেট খেতাম, সেটাও তোমার কথায় ছেড়ে দিয়েছি। মানে ছেলে হিসেবে আমি কোন দিক দিয়ে খারাপ? আপনি তো জানেনই আমরা নামাজে পরিবার, আমাদের পরিবারের সবাই নামাজ কালাম পড়ে। তারা যেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নর্মভদ্র একটা ছেলে। আব্বা, তাসলিমা দাঁড়াও, তুমি তোমার আব্বাকে যে বলো আমি চেঞ্জ হয়ে যাব, আমি একদম নম্রভদ্র হয়ে যাব, আজকের পর থেকে আমি নামাজও পড়ব। আব্বা অনেক রাগী আর জেদি একজন মানুষ, আমি জানি না কি করতে পারবো। তোমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমি মরে যাব তাসলিমা। চুপ, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। আপনি আল্লাহর কাছে তোমার ভাগ্য লেখা থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না। ফয়সালা আল্লাহর উপর ছাইড়া দেন। আমি যাই, আব্বা আবার ডাকতেছে। তাসলিমা মেহমানরা তো এখনই চলে আসবো, রেডি হোস না কেন? যা রেডি হো। আম্মা, আমার কিছু কথা ছিল। কি কথা? আমার বিয়ের ব্যাপারে আমারও তো কিছু মতামত আছে। না, বিয়ের ব্যাপারে তোর কোনো মতামত নাই। তোর আব্বার আমি মিলে যে সিদ্ধান্ত নিব সেটাই তোর মতামত। কেন, তোর বড় বোনের বিয়ের সময় তো এমনই হয়েছিল। এখন তোর যা বলার তুই বলতে পারিস। আম্মা, সাগর ছেলেটা খুব ভালো, তোমরা যদি ওরা বলো ও নামাজ কালাম পড়বে, একদম নম্রবদ্ধ হয়ে যায়। এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই। তুই কি তোর আব্বারে অপমান করতে চাস? তুই তোর বাপেরে চিনিস না? সে যেটা বলে সেটাই তার শেষ কথা, শেষ সিদ্ধান্ত। এসব কথা মাথা থেকে ঝাইরা ফালায় দে। যা, তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি কর। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তুই নামাজ কালাম ধরছো নাকি? জি আঙ্কেল, আসলে চিন্তা করে দেখলাম আমাদের সর্বশেষ ঠিকানা তো চিকিৎসাই আখিরাত, তাই আখিরাতের জন্যই প্রস্তুতি নিচ্ছি। মাশাআল্লাহ, খুব ভালো কাম করছো বাজান। এই পথে থাকো, সঠিক পথ ধরছো। আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। আর আপনার সাথে একটা কথা ছিল। কিন্তু আমি তো বাবু খুব ব্যস্ত, চলো যাইতে যেতে কথা কই। আঙ্কেল, হ্যাঁ, আমার বাবা মা একটু আপনার বাসায় যেতে চাচ্ছে। তোমার বাবা মা আমার বাসায়? কেন কত? আঙ্কেল সেটা তো বলতে পারবো না, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। তো কবে আসতে চান ওনারা?
আঙ্কেল আপনি বললে আজকে আসতে বলি? না 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 বাবু, আজকে তো আমার খুব ব্যস্ততা আছে। আমার বাসায় মেয়ে মানাইবো, আমার মেয়েটার বিয়ে দিতেছি তো, আত্মীয় কাজটা আজকে সারতে চাই, এই জন্য খুব ব্যস্ত আছি বাবু, আমি যাই। আঙ্কেল আপনার কোন মেয়ের বিয়ের কথা বলছেন? আমার তো দুইটাই মায়া। বড়টা তো মাসাল্লাহ অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে, ছোটটা তাসলিমা মাসাল্লাহ জামাই পাইছি একটা পরেশগার। বাবু সময় নেই এত কথা কর, আমি আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাপের বাড়িতে বেড়াতে আসলে? হ্যাঁ, কালকেই আসছি, আবার চলে যাব। মানুষের কাছে আপনার অনেক প্রশংসা শুনলাম। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের উপকার করেন, ভালো ভালো কাজ করেন। ওই করা হয় আর কি। ভালো, শুনে খুব ভালো লাগে। মানুষের কাছে আপনার প্রশংসা শুনে আমার এত ভালো লাগছিল যে খুশিতে চোখ দিয়ে পানি চলে আসছিল। খুব কাছের একজন মানুষকে কথা দিয়েছিলাম তো, মানুষকে কথা দিলে কথা রাখতে হয়। খুদা হাফেজ।